একটা কর্মসূচি কিছু একটা দিবেন আপনারা, যাতে সিলেটের মানুষ 30 বছর আফম কামাল সিলেট শহরে রাজনীতি করেছে, সবাই চিনে, কিন্তু আজকে তার জানাজাটাও করতে দেয় নাই সিলেট শহরের ভিতরে। দুঃখের বিষয়, আপনাদের কাছে আমাদের বিনীত অনুরোধ, আপনারা একটি কর্মসূচি দিবেন আমাদেরকে, ইনশাআল্লাহ আফম কামালের জন্য দরকার আমাদের। কামাল আমার ভাইয়ের মতো, ও একটা সময় রাজনীতি থেকে সরে গিয়েছিল। আজকে থেকে 6-7 বছর আগে, 7-8 বছর আগে আমি এসে আবার ওকে উদ্বুদ্ধ করি সদর উপজেলা ছাত্র দলের দায়িত্ব নেওয়ার জন্য। এখন মনে হচ্ছে ঠিক করেছি কি ঠিক করি নাই, আল্লাহ পাকি ভালো জানে। স্বাভাবিক হতো যদি আমার বা আমাদের বসে কারো জানা যায় কামাল এখন মাইক হাতে দাঁড়াতো, তাইলে স্বাভাবিক হতো। সেটা উল্টা হয়ে গেল। আল্লাহর ইচ্ছা কামালের জানাজা আর আমরা মাইক হাতে দাঁড়াচ্ছি। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন, তার স্ত্রী এবং শিশু কন্যা তাদেরকে এই শোক সহ্য করার শক্তি দিন। আল্লাহ তৌফিক দিন তার ছোট্ট মেয়েটি একদিন বড় হোক, জীবনে প্রতিষ্ঠিত হোক। আর আমরা যারা এখানে যারা আছি, আমাদের নৈতিক দায়িত্ব আমাদের যার যার জায়গা থেকে, যার যার অবস্থান থেকে যতটুকু সম্ভব, এখানে লম্বা চড়া প্রতিশ্রুতি দেওয়ার কিছু নেই, বলার কিছু নেই, যতটুকু সম্ভব আমাদের পক্ষে তার পরিবারের খোঁজ খবর নেয়া এবং তার সাথে তার পরিবারের সাথে সম্পর্কটা বজায় রাখার চেষ্টা করা। গুটিকয় সদর উপজেলার অন্তত তৎপর প্রভাবশালী হাতে গোনা কয়েকজন বিএনপি নেতার একজন ছিল কামাল। দলের জন্য এটাতে তো অপূরণীয় ক্ষতি, সামাজিক অঙ্গনের জন্য একটা বড় ক্ষতি, এই বয়সে যারা রাজনীতি করে তাদের জন্য একটা বিরাট শূন্যতা। যেভাবে এই জঘন্য হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে, এতে বোঝা যায় এই দেশে আসলে আর কোনো কিছু নাই, কোনো আইন কানুন বিচারতার কিছু নাই। আপনারা দোয়া করেন আমরা যেন এই অধ্যায়ের সমাপ্তি ঘটাতে পারি। আল্লাহ যেন এই দেশে একটা শান্তির ফয়সালা দেন, ইনসাফের ফয়সালা দেন। কামালের মতো অকালে আর কোনো প্রাণ যেন এইভাবে ঝরে না যায়। আমাদেরকে ব্যথিত করেছে, মর্মাহত হয়েছি। এই ধরনের নেতা আমাদেরকে ছেড়ে চলে যাওয়াতে বিএনপি ক্ষতিগ্রস্ত হয়েছে। যারাই কামালের হত্যাকারী, ইনশাআল্লাহ সিলেট জেলা বিএনপি এই হত্যাকারীদের উপযুক্ত বিচারের দাবিতে আমরা আগামীতে কর্মসূচি দিব এবং সিলেট জেলা বিএনপি এই কামালের পরিবারের পাশে, তার স্ত্রী এবং শিশু কন্যার পাশে সমস্ত জীবন সিলেট জেলা বিএনপি থাকবে। আমরা এই প্রতিশ্রুতি দেই এবং কামালকে যাতে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করেন সেই। আমাদের সাবেক ছাত্র নেতা ল কলেজের সাবেক জিএস, বিএনপির সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, এই এলাকার সকলের কাছে অত্যন্ত জনপ্রিয় ব্যক্তিত্ব জনাব আফম কামাল নির্মমভাবে নিহত হয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছি, প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে এই হত্যাকারীদের গ্রেফতারের জন্য জোর দাবি জানাচ্ছি। আমরা আফম কামালকে চিনি। আফম কামাল অত্যন্ত ভালো একজন সংগঠক ছিল। আফম কামাল এই এলাকায় জাতীয় দলের নেতা কর্মীদের যে কোনো বিপদে, যে কোনো দুঃখে সে সবসময় এগিয়ে যেত এবং আফম কামাল এই এলাকায় জাতীয় দলকে শক্তিশালী করার লক্ষ্যে অনেক কষ্ট করেছে। আমরা মনে করি আফম কামালের মৃত্যুতে আমরা সকলেই শোকাহত। আফম কামালের মৃত্যুতে যে শূন্যতা সৃষ্টি হয়েছে সেটা পূরণ হবার নয়। জকিগঞ্জ থেকে সুনামগঞ্জ পর্যন্ত আমাদের সকল নেতা কর্মী এখানে উপস্থিত হয়েছেন। আমি জানি এই সরকারের কাছে এই সরকার যতদিন থাকবে কামালের বিচার আমরা পাবো না, এইটি সত্য কথা। কিন্তু আমরা চাইবো না সবাইকে নিয়ে আমরা কামালের বিচার চাইব। আসসালামু আলাইকুম। বক্তব্য নিয়ে আসছেন। প্রকাশ করার মতো কোনো অবস্থা এখন নাই। আমরা আসলে বাকরুদ্ধ। এই যে একটা ফুটফুটে বাচ্চা মাত্র যা দেখলাম,
এই দেশটারে মায়া নিজেরা আর আমরা এখন দেশের প্রতি প্রচণ্ড অনীহাই কি একটা দেশের মধ্যে আমরা অবস্থান করি, হ্যাঁ? এই অবস্থা তো আমরা কাম্য আছি, এই রাষ্ট্র আমরা কাম্য আছি। কামাল লখলেজর জিএস আছে, নির্বাচিত জিএস, যারা বিএনপির সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, একটা বালা সংগ্রহ। আজকে তার একা পাইয়া তার কার থেকে বাকরিয়া এইভাবে পৈশাচিকভাবে একটা হত্যা, যে হত্যার পরে আপনারা জানেন যে আমরা গতকালকে সম্পূর্ণরূপে ধৈর্য ধারণ করছি এবং ছেলেরারে স্থিমিত করবার লাগে আমরা মেডিকেল 1 নম্বর গেটে আমরা একটা সমাবেশ করছি, করিয়া আমরা একটা মিছিল হয়েছে, সমাবেশ হয়েছে। আমরা কইছিলাম প্রশাসনরে ও জিনিসটাও যে অন্তত পক্ষে এই রাত্রের ভিতরে দোষী যেই হোক, আপনারা জানোই কোনো সিসিটিভি আছে, সবটা আছে, তারে আইনের আওতায় আনবার লাগে এবং তার সর্বোচ্চ শাস্তি বিধান করবার লাগে। কিন্তু আমরা কিতা দেখলাম গতকালকে রাত্রে, উল্টা বিএনপির নেতাকর্মীর উপরে হলো গিয়া এই যে সারা রাত্রব্যাপী বিএনপির জেলা নেতাকর্মীর হয়রানি করা হয়েছে, বিভিন্ন বাসায় বাসায় তল্লাশি করিয়া এবং বিএনপি নেতাকর্মী গ্রেফতারও করা হয়েছে। তো এই এমন একটা রাষ্ট্র বসবাস করা আমরা, ইনশাল্লাহ এই রাষ্ট্রকে আমরা ঠিক করার দায়িত্ব লইছি, হয়তোবা আরও অনেক প্রাণ জ্বলব, আমরা হয়তোবা না থাকতে পারি, কিন্তু যে রাস্তায় মানুষজন নামছে এই রাষ্ট্র মেরামত হইব ইনশাল্লাহ, রাষ্ট্র তার ঠিক জায়গায় যাইব। একটা পৈশাচিক কারণে আজকে দেখুন কইল গিয়ে আমরা দেখলাম কিনা সিনিয়র নেতৃবৃন্দ আওয়ামী লীগের অবস্থান করলাম, প্রতিনিধি সভা সর্বোচ্চ পর্যায়ের নেতৃবৃন্দ সিলেটও এই অবস্থায় একটা হত্যাকাণ্ডকে তারা জাস্টিফাই করলো যে এটা হয়তোবা তারা আভ্যন্তরীণ খুলতো। বিএনপির তো কোনো আভ্যন্তরীণ খুলতো এই মুহূর্তে নাই, কোনো ধরনের। দিবালুকের মতো স্পষ্ট একটা হত্যাকাণ্ড, খেয়ে বা খারা গোটাইছে, দিবালুকের মতো স্পষ্ট, সবগুলো নাম আইছে ইতিমধ্যে। আমরা প্রশাসনকে হয়েছিল গিয়ে এবারে সর্বোচ্চ শাস্তি বিধান করবার লাগে, তারা আইনের আওতায় আনবার লাগে। আসলে ভাষায় প্রকাশ করার মতো নাই। আমরা সর্বোচ্চ সময় দিলাম তারারে, আগামী অনতিবিলম্বে আমরা কইছিল যে আজকেও অনতিবিলম্বে যদি গ্রেফতার না করা হয় এরারে আমরা বিএনপি বইয়া কঠোরতর আন্দোলন ঘোষণা দেব। উনি যাদের হাতে নির্মমভাবে হত্যা হয়েছেন এরা কোনো দলীয় পরিচয় বহন করে না। আমি মনে করি এরা হচ্ছে গিয়া দুষ্কৃতকারী, হত্যাকারী, তাদের বিচার আমরা সবাই এখান থেকে দাবি জানাই যে তাদের বিচার যেন এই বাংলাদেশের মাটিতে হয়। এবং আমরা বিশেষ করে জালালাবাদবাসী খুব বেশি মর্মাহত, কারণ আমরা ওনার মতো একজন উদীয়মান এবং তরুণ রাজনীতিবিদ হারালাম। আমরা মনে করি যে এরকম আরেকজন কামাল যাতে এভাবে জড়ে না যায় সেই প্রত্যাশা রেখে, এবং আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন সকলকে আমাদের জালালাবাদ ইউনিয়নবাসীর পক্ষ থেকে এবং ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি।